আলহামদুলিল্লাহ আরিশা এখন বড় বোন হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম আরিশার ছোট ভাইকে দেখতে। আমার এক কাজিনের ছেলে হয়েছে, তো তাকে দেখতেই আমরা যাচ্ছিলাম। আরিশা তো খুবই এক্সাইটেড ছিল, তাকে বলেছিলাম বেবি দেখতে যাব। আর বেবিদের কথা বললেই সে খুব এক্সাইটেড থাকে, আর সব বাচ্চারাই বাচ্চাদের খুবই পছন্দ করে। বাহিরে বৃষ্টি পড়ছিল, যদিও হালকা বৃষ্টি পড়ছিল, তো সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা চলে গেলাম। আর এটা হচ্ছে আমার খালাতো বোন, আমরা যেখানেই যাব তাকে নিয়ে যাওয়া লাগবে। এই যে আপনাদের আয়েশা পাখি, সে খুবই কান্নাকাটি করছিল আমার কোলে আসার জন্য। তারপর এই তো আমরা হসপিটালের সামনে চলে আসলাম, সে তার নানার কোলে ছিল। আর সে যেখানেই যাবে তার নানার কোলে কোলে চড়েই যাবে, না হলে সে আমার কোলে থাকে। আমাদের সাথে আমার একটা চাচ্চু ছিল, তাকে দেখলে আমার মেয়ে খুবই ভয় পায়। এমনিতে সে খুব মিশুক, কিন্তু কিছু মানুষ দেখলে সে এভাবেই ভয় পায়। তারপর সে তার নানার কোলে থেকে আমার কোলে চলে আসলো। হসপিটালে আসলে আমার খুবই নার্ভাস ফিল হয়, ছোটোবেলা থেকে হসপিটাল জিনিসটা আমার খুব একটা পছন্দ না। তারপর এই তো আমরা চলে গেলাম বেবিকে দেখার জন্য। এখানে সে খুবই এক্সাইটেড ছিল বেবিকে দেখার জন্য। এই তো আমি বেবিকে কোলে নিয়ে নিলাম। আসলে পরিবারের নতুন মেহমান আসলে অন্যরকম একটি খুশি কাজ করে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমি কোলে নিয়েই সবাইকে দেখাচ্ছিলাম। এই তো আরিশা দেখছে কি সুন্দর তাকিয়ে আছে। সে মেবি ভাবছিল এত ছোট ছোট চোখ, ছোট নাক, মুখ কিভাবে হয়। আর আমার তো ছোট্ট বাচ্চা দেখলেই আরিশার কথা খুবই মনে পড়ে। কিছুদিন আগেই তো ওভাবে ছোট ছিল, আমি কোলে নিতাম। আর এখন সে মাশাআল্লাহ দিলে হাঁটে, কথা বলার চেষ্টা করে, পরিচিত কাউকে দেখলেই জিজ্ঞেস করে ভালো আছো। খুবই কিউট লাগে আমার কাছে বিষয়টা। আমাদের তো এখন শিখিয়েও দেওয়া লাগে না, সে নিজে নিজে জিজ্ঞেস করে ভালো আছো, আবার আসার সময় টাটা দিয়ে আসে। তার সাথে সাথে সে খুবই দুষ্টু হয়েছে, কেবিনে সে থাকতেই চাচ্ছিল না, এটা ধরছিল, এটা রেখে ওটা ধরছিল। তারপর এই তো আমি পিচ্চি বাহিনীদের নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে সে একটা বাবুকে দেখতে পেলো, তাই সে তার বাবুটার কাছে চলে গেল কথা বলার জন্য, কিন্তু বাবুটা তাকে দেখেই দৌড় দিল। সে খুব মজা পাচ্ছিল এই জিনিসটা দেখে। তারপর আমরা বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ওকে নিয়ে, যেহেতু কেবিনে সে বসতে চাচ্ছে না, তাই আর বেশিক্ষণ ওয়েট না করে আমরা চলে গেলাম বাসায়। আর সে এখানে তার নানার সাথে অনেক দুষ্টুমি করছিল, যেটা সে সবসময়ই করে। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই আমরা বাসার জন্য রওনা দিয়ে দিলাম। নারায়ণগঞ্জের এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে, এটা খুবই বিরক্ত। তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি, আমরা চলে আসছি বাসায়। সে তার নানার সাথে ছিল, আর পিছনে ছিল আমার ছোট বোন আর আমার কাজিন। এই তো আজকের মতো এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।